আসসালামু আলাইকুম। প্রথম ভিডিওতে আমরা ইসিজির হিস্ট্রি, ইউজ, ডেফিনেশন এগুলো সম্পর্কে টুকটাক ধারণা নিয়েছি। আজকে আমরা যেটা দেখব যে একটা ইসিজি পেপার হাতে আসলে আমাদের অ্যাপ্রোচটা কিভাবে হবে। প্রথমেই যেটা আমরা করব যে পেশেন্টের আইডেন্টিফিকেশনটা মিলিয়ে নিব, অর্থাৎ পেশেন্টের নেম, এজ এগুলো দেখে কনফার্ম হব যে সেম পেশেন্টের ইসিজি আমরা দেখছি কিনা। এরপরে আমরা খেয়াল করব যে ইসিজি পেপারের সাইডে এরকম বক্সের মতো স্ট্রাকচার দেওয়া থাকে, প্রতিটা ইসিজি পেপারেরই কিন্তু থাকে। এটা বামেও থাকতে পারে, আবার ডান পাশে এই জায়গায়ও থাকতে পারে, অথবা এখানে নিচেও কিন্তু অনেক সময় দেওয়া থাকে। তো এই যে এটাকে বলা হয় ক্যালিব্রেশন। ক্যালিব্রেশনের উপর ডিপেন্ড করে এই যে ওয়েভগুলোর হাইট কিন্তু নির্ভর করে। আর এটার আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে এটা কিন্তু এই যে পেপার স্পিড যেটা, সেটাকেও ইন্ডিকেট করে। এই যে 25 মিলিমিটার পার সেকেন্ড একটা ইসিজি পেপারে এগুলো কিন্তু সবই লেখা থাকে। এটা আমরা একটু খেয়াল করব এবং এটা ইম্পর্টেন্সটা যদি আমরা এখন একটু দেখি আলাদাভাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যালিব্রেশন মার্ক এখানে লেখা আছে, এবং এই যে এটার হাইট কিন্তু দুইটা লার্জ স্কোয়ার অর্থাৎ 10 মিলিমিটার। পরবর্তীতে আমরা এই যে ক্যালকুলেশনটা একটু দেখব যে প্রত্যেকটা স্মল স্কোয়ার কিন্তু 1 মিলিমিটার এবং লার্জ স্কোয়ার কিন্তু 5 মিলিমিটার করে হয়। তো এটার হাইটটা আমরা এখন দেখতেছি যে দুইটা লার্জ স্কোয়ার অর্থাৎ 10 মিলিমিটার হাইট। এই 10 মিলিমিটার হাইট কিন্তু ইন্ডিকেট করে 1 মিলিভোল্ট। এখন এই যে আমরা বলছি 10 মিলিমিটার হাইট, এটাই হচ্ছে নর্মাল। এখন এটা কিন্তু হতে পারে হাফ। হাফ হলে কিন্তু এই যে হাইট আমরা যে দেখতেছি এত দূর পর্যন্ত, এটার হাইটটা কিন্তু তখন ছোট হয়ে যাবে। ওই হাফ স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য এই হাফ হাইটটা কিন্তু নর্মাল। আবার এটা কিন্তু ডাবল স্ট্যান্ডার্ডাইজেশন, অর্থাৎ এটা কিন্তু 10 মিলিমিটার না হয়ে 20 মিলিমিটার হতে পারে। তখন কি হবে, এইটার হাইটটা কিন্তু ডাবল হয়ে যাবে। তখন ইসিজি আমাদের কাছে অ্যাবনর্মাল মনে হলেও ইসিজিটা কিন্তু নর্মাল থাকবে। তাহলে আমরা স্ট্যান্ডার্ডাইজেশন যেটা বুঝলাম যে সেটা কিন্তু নর্মাল হতে পারে, হাফ হতে পারে, আবার ডাবল হতে পারে। আমরা সবসময় খেয়াল রাখবো যে এটা নর্মাল আছে কিনা, অর্থাৎ 10 মিলিমিটার আছে কিনা। তাহলে আমরা যদি পরবর্তী ক্যালকুলেশনগুলো দেখি, খেয়াল করব যে এখানে কি দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্পিড 25 মিলিমিটার পার সেকেন্ড লেখা আছে, এবং এই যে 10 মিলিমিটার যেটা, সেটা 1 মিলিভোল্টকে ইন্ডিকেট করে। এখন যদি আমরা খেয়াল করি যে একটা স্মল স্কোয়ার হচ্ছে এতটুকু, এবং এই যে স্মল স্কোয়ারের ডিস্টেন্স যেটা বললাম সেটা কিন্তু 1 মিলিমিটার। একইভাবে এই যে 1 লার্জ স্কোয়ারের মধ্যে 5টা স্মল স্কোয়ার থাকে, 1 2 3 4 5, অর্থাৎ লার্জ স্কোয়ারের কিন্তু এই যে এতটুকু পোর্শন 5 মিলিমিটার। যেহেতু প্রত্যেকটা স্মল স্কোয়ার 1 মিলিমিটার, তাহলে 5টা স্মল স্কোয়ার হবে 5 মিলিমিটার। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এই যে নিচে আমরা যে ক্যালকুলেশনটা, সেটা এখন আমরা যদি একটু আলাদাভাবে দেখি, তাহলে খেয়াল করব যে স্ট্যান্ডার্ড ক্যালিব্রেশন আমি কিন্তু একটু আগে বললাম যে 1 মিলিভোল্ট, বা এই যে 1 মিলিভোল্ট কিন্তু ইন্ডিকেট করতেছে 10 মিলিমিটার যে হাইটটা, সেটা কি অ্যাট 25 মিলিমিটার পার সেকেন্ড পেপার স্পিড। তার মানে প্রতি 1 সেকেন্ডে কিন্তু 25 মিলিমিটার করে বের হচ্ছে পেপার। এই 25 মিলিমিটার মানে কি হচ্ছে? 25 মিলিমিটার মানে কিন্তু একটু আগেই বললাম যে এখানে একটা লার্জ স্কোয়ার মানে কিন্তু 5 স্মল স্কোয়ার অর্থাৎ 5 মিলিমিটার। তাহলে 5টা লার্জ স্কোয়ার মানে কিন্তু 25 মিলিমিটার। আবার যদি আমি এখানে চলে আসি, এখানে দেখতে পাচ্ছি যে 25 মিলিমিটার মানে কিন্তু 5টা লার্জ স্কোয়ার। কেন? কারণ একটা লার্জ স্কোয়ার মানে কিন্তু 5টা স্মল স্কোয়ার মানে 5 মিলিমিটার। তার মানে 5টা লার্জ স্কোয়ার সমান 25 মিলিমিটার। আর 25 মিলিমিটার বের হচ্ছে প্রতি সেকেন্ডে, অর্থাৎ 5টা লার্জ স্কোয়ার কিন্তু প্রতি সেকেন্ডে বের হচ্ছে। 5টা লার্জ স্কোয়ার যদি 1 সেকেন্ডে বের হয়, একটা লার্জ স্কোয়ার তাহলে 1/5 অর্থাৎ 0.2 সেকেন্ড, যেটা এখানে দেখানো হয়েছে যে একটা গোটা লার্জ স্কোয়ার কিন্তু 0.2 সেকেন্ড, যদি আমরা খেয়াল করি এখানে। একইভাবে আমরা যদি আরেকটু দেখি যে একটা লার্জ স্কোয়ারের মধ্যে আমি কিন্তু একটু আগে বললাম যে 5টা স্মল স্কোয়ার থাকতেছে। এই যে এখানে একটা লার্জ স্কোয়ারের মধ্যে কয়টা স্মল স্কোয়ার? 1 2 3 4 5। এখন 5টা স্মল স্কোয়ার কিন্তু মানে একটা লার্জ স্কোয়ার। তাহলে এখানে আমরা যেটা দেখছি, একটা লার্জ স্কোয়ার সমান কিন্তু 5টা স্মল স্কোয়ার। সেম কিন্তু একটা লার্জ স্কোয়ার যেহেতু 0.2 সেকেন্ডে বেরোচ্ছে, তাহলে 5টা স্মল স্কোয়ার তো 0.2 সেকেন্ডেই বের হবে স্বাভাবিক। তার মানে একটা স্মল স্কোয়ার সমান কত হবে? 0.2 ডিভাইডেড বাই 5। 0.2 ডিভাইডেড বাই 5 যদি আমরা করি, তাহলে সেই ক্ষেত্রে কত আসে? 0.04 সেকেন্ড আসে, যেটা কিন্তু এই যে এখানে দেখানো হয়েছে যে এইটুকু স্মল স্কোয়ার, সেটা কিন্তু 0.04 সেকেন্ডে বের হচ্ছে।
তাহলে আমরা যদি একটা জিনিস এখন এখান থেকে বুঝলাম যে একটা স্মল স্কোয়ার সমান 0.04 সেকেন্ড এবং একটা লার্জ স্কোয়ার মানে 0.2 সেকেন্ড। নেক্সট ভিডিওতে আমরা প্রত্যেকটা ওয়েভ এবং প্রত্যেকটা ওয়েভের ইম্পর্টেন্স সম্পর্কে জানবো।